পিলখানা ট্র্যাজেডির ১৬ বছর আজ। এবার এই দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। আর সেদিন পিলখানায় নিহত সেনা অফিসারদের স্বজনরা বলছেন, বিদ্রোহ নয়, সেদিন যা ঘটেছিল তা পরিকল্পিত ষড়যন্ত্র এবং সেদিনের বর্বর হত্যাকাণ্ডের দায় তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এড়াতে পারেন না। এদিকে এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর জওয়ানদেরকেই দায়ী করছে প্রসিকিউশন। সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট। এই পতাকার মান রাখতে শপথে নিয়েছিলেন যারা, সেই পতাকায় মোড়ানো বীরের নিথর দেহ। ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়েছে কারো সন্তান, কারো বাবা মা, কারো ভাই বোন কিংবা কারো জীবন সঙ্গী। স্বাধীন দেশে এত ভারী লাশ অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি ২০০৯, রক্তক্ষরণের দিন, নৃশংসতার দিন, একটি আধা সামরিক বাহিনীর কলঙ্কের দিন। কিছু বিপথগামী সদস্যের উচ্চাকাঙ্ক্ষার বলি হয় একটি সুশৃঙ্খল বাহিনী। ১৬ বছর আগে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলতে নারাজ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। বলছেন, নানা ধরনের ষড়যন্ত্রের ফল ছিল পিলখানা হত্যাকাণ্ড। বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান সহ কর্তা ব্যক্তিরা এর দায় এড়াতে পারেন না বলে মনে করেন তারা। অভিযোগ, এতদিন অনেক কথাই বলা যায়নি বা বলতে দেয়া হয়নি শহীদ পরিবারকে। অনেক প্রশ্ন ছিল, সে প্রশ্নগুলোর উত্তরও তো পাইনি। শুধু আমরা না, বাংলার জনগণদেরও তো জানা দরকার। বর্বর একটা ঘটনায় ওনাদেরকে হত্যা করা হলো, এটা তো আমরা পরবর্তীতে বুঝলাম ধীরে ধীরে যে এটা একটা প্ল্যান করা হত্যা। নাহলে এতগুলো ভালো অফিসারদেরকে এক জায়গায় করা কোনো প্রয়োজন ছিল না বিডিআর মতন জায়গায়। তার সাথে আরেকটা থিওরি আছে যেটা আমরা এখনো হয়তো সত্যি বলেই মনে করি, যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকার একটা ব্যাপার। কিন্তু আমরা কিন্তু কখনোই বলিনি যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট থাকা আর গভর্নমেন্টের পাস্ট গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকা মানেই যে সেই সময় জওয়ানরা যারা ছিল ভিতরে তারা যে সবাই নির্দোষ, সেটা আমরা কখনোই বলিনি। পিলখানার নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টের রায়েও মৃত্যুদণ্ড বহাল আছে ১৩৯ জনের। হাইকোর্টের রায়ের পর প্রায় ৮ বছরেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি এখনো। যে মামলাটি আজকে ১৬ বছর যাবৎ এখনো বিচারের অপেক্ষায় আছে, যেটি অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে, শুনানির জন্য কার্যতালিকায় আছে, সেটি একটি বিশেষ বেঞ্চ গঠন করে আমাদের এই মামলাটি যাতে দ্রুত নিষ্পত্তি হয়। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটি ঝুলে আছে প্রায় ১ যুগ। সম্প্রতি মুক্তিও পেয়েছেন ১৭৮ জন। বিলম্বের জন্য বিগত সময়ের প্রসিকিউশনকে দায়ী করলেন মামলার নতুন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও বিস্ফোরক আইনের মামলায় জামিন আবেদন করেছেন বলে জানান তিনি। বাহিরের কোনো ইন্ধন যদি থাকেও, কোনো প্ররোচনা যদি থাকেও, কিন্তু যাদের হাতে অস্ত্র, যারা অস্ত্রটা ব্যবহার করলেন, নিঃসন্দেহে সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে ওই সিপাহি থেকে শুরু করে ডিএডি পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কের হত্যাকাণ্ডের দায় দায়িত্ব বা এই অপরাধ সংশ্লিষ্ট দায় দায়িত্ব বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার বা এগুলিকে লুণ্ঠন করা, এগুলিকে ভিন্নতর করা, সরাসরি ওই উপস্থিত ওইখানে অবস্থানকারী যারা যারা ছিলেন, বিদ্রোহে জড়িত সম্পৃক্ত ছিলেন, তাদের উপরেই দায়টা বর্তায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ হত্যাকাণ্ড তদন্তে একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবসও ঘোষণা করেছে সরকার। এসব পদক্ষেপকে ন্যায় বিচার প্রাপ্তির অনুষঙ্গ হিসেবে দেখতে চান শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। দেশে বিদেশে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হোক, যেমন করেই হোক। আইনে আনলেই বরঞ্চ বিচারটা সহজ হবে এবং সঠিক অপরাধীরা ধরা পড়বে। যত দিন যাবে আমার মতে, আমি আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু বুঝি, যে প্রমাণগুলো তো হারিয়ে যাবে। এটা একটা আমরা সবসময়ই বুঝতে পারছিলাম যে বিগত সরকার যারা ছিল তাদের হয়তো ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকার কারণেই আমরা এতদিন বিচারটা পাইনি। পিলখানা হত্যাকাণ্ডের বিচারে এখনও কিছু মহল বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে মনে করেন নতুন প্রসিকিউশন টিম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।